আমরা তাহলে এখন 15 এর 16 এর ম্যাথগুলো শুরু করছি। 10.6 এর অবশ্যই আমি এসইও স্যার আমি ফলো করছি। তো 15 এর 1 এর ম্যাথটা দেখো। 15 এর 1 এটাকে আমাদের আলাদা করে ফেলতে হবে। এরকম আলাদা করার ম্যাথ আমরা আগেও করেছি। 0 থেকে 1 হচ্ছে আমাদের লিমিট। 0 থেকে 1 লিমিট, উপর হচ্ছে 1 প্লাস এক্স, নিচে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সো 0 থেকে 1 এখন আমি লিখবো এটাকে আলাদা করে ফেলবো, মানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এরকম লিখবো যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস দিয়ে আবার এক্স ডিভাইড 1 বাই এক্স ডিভাইড 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স ডিভাইড হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো তুমি চাইলে দুইটা অংশকে একদম সম্পূর্ণ আলাদা করে ফেলতে পারো, মানে হচ্ছে এইটা একটা পার্ট, আবার হচ্ছে মাঝখানে এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে এটা আরেকটা পার্ট, এখানে ডিএক্স লেখো, মাঝখানে প্লাস, এই আর কি। তাহলে দুইটা অংশ আমাদের একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেল আর কি। 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এইটা, আর এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এইটা। এটাও লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট। এখন এই পার্টটা আমরা খুব ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। এখানে শুধু উপরে কী আছে, উপরে শুধু 1 আছে, মানে এরকম আর কি, যে 1 দেন হচ্ছে আমাদের ডিএক্স আর কি, বোঝা গেল? তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে আমাদের ট্যান ইনভার্স এক্স, তাই না? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আসবো হচ্ছে আমাদের ট্যান ইনভার্স এক্স, লিমিট বসাবো হচ্ছে আমরা 0 থেকে 1 পর্যন্ত। এটা এই পাশটা হয়ে গেল। আর এই পাশটাকে আমাদের একটু কাজ করতে হবে। এই পাশটা হচ্ছে কি আছে, নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, উপর হচ্ছে এক্স। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমি জেড ধরি, আমি এক্স পেয়ে যাবো, তাই না? তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে ধরলাম হচ্ছে আমি জেড। যদি দুই পাশে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করি, 1কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 0 আসবে, আর যদি এক্স স্কোয়ারকে করি তাহলে আসবে হচ্ছে 2x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এই 2কে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, চলে আসবে নিচে হচ্ছে 2। তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই 2, তাই না? এই যে উপরে এক্স ডিএক্স আছে, এখানে বসাবো হচ্ছে ডিজেড বাই 2, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে বসাবো হচ্ছে জেড। আর লিমিট 0 1 কী করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমরা এই যে এই লাইনে এক্স ইকুয়াল টু বসাবো হচ্ছে 0, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু জেড, অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 1, মানে আমরা 0 বসিয়ে 1 পেলাম। আবার এক্স ইকুয়াল টু বসাবো হচ্ছে 1, এক্স ইকুয়াল টু যদি 1 বসে তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে জেড, তার মানে জেড ইকুয়াল টু হচ্ছে 2, মানে এখানে 1 বসিয়েছি, তাহলে 1 প্লাস 1 2, তার মানে জেড ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে এখানে, মানে প্লাস দিব, প্লাস দিয়ে হচ্ছে এখানে আমাদের তো আমাদের এখানে লিমিট হবে হচ্ছে 1 থেকে 2, 0 বসিয়ে পেয়েছি হচ্ছে 1, আর 1 বসিয়ে পেলাম হচ্ছে 2, তাহলে লিমিট হবে হচ্ছে আমাদের 1 থেকে 2। আর হচ্ছে আমরা এখানে জেডগুলো বসাই দিব, সো এখানে বসাবো হচ্ছে 1 থেকে 2 হচ্ছে আমাদের লিমিট, আর 1 প্লাস এক্স স্কোয়ার তার জায়গায় বসাবো হচ্ছে জেড, তার নিচে হবে হচ্ছে আমাদের জেড, আর উপর এক্স ডিএক্স তার জায়গায় বসাবো হচ্ছে আমরা ডিজেড বাই 2, তাই না? এই যে উপরে এক্স ডিএক্স তার জায়গায় হচ্ছে ডিজেড বাই 2, এটা। তো এই 2টাকে মানে ডিজেড বাই 2 এটাকে আমরা সামনে লিখতে পারি। সো এখানে পরবর্তীতে আমাদের আসবো হচ্ছে এরকম, আমরা এটা লিখবো যে এখানে হচ্ছে আমরা এখন কী বসাবো, আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এই যে এক্স তার জায়গায় প্রথমে 1 মাইনাস দিয়ে এই যে এক্স তার জায়গায় পরে হচ্ছে 0, তাহলে হবে হচ্ছে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স 0, মানে প্রথম অংশটুকুর কাজ আমাদের শেষ। এরপরে হচ্ছে প্লাস দিয়ে এটা হচ্ছে কি আছে, যদি আমরা এটাকে সাজাই 2টা সামনে চলে আসে, মানে এভাবে লিখতে পারি আমরা, যে 2টাকে সামনে লিখতে পারি এভাবে হাফ, আর এখানে হচ্ছে খালি ডিজেড, আর উপরে হচ্ছে 1, তার মানে এটা আসলে হচ্ছে 1 বাই জেড, তাই না? তাহলে 1 বাই জেডকে যদি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে লন জেড, তাহলে এখানে আসবো হচ্ছে আমাদের প্লাস দিব লন জেড, লিমিট হচ্ছে আমাদের 1 থেকে 2 পর্যন্ত, আর সামনে একটা কি থাকবে, সামনে একটা হাফ। সো এখন বাকিটুকু যদি করি, এখানে ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4 মাইনাস 0, কারণ হচ্ছে ট্যান ইনভার্স 0 মানে আসলে 0, প্লাস হাফ দিব, হাফ দিয়ে এই যে জেড তার জায়গায় প্রথমে 2 বসবে, তারপরে মাইনাস দিয়ে 1 বসবে, তাহলে লন 2 মাইনাস লন 1, এই আমাদের কাজ শেষ। তাহলে থাকবে হচ্ছে শুধু পাই বাই 4, কারণ ট্যান ইনভার্স 0 মানে 0, এই 0টা চলে যাবে, হাফ লন 1 মানে 0, তাই না? লন 1 0, তাহলে হাফ লন 2 হচ্ছে অ্যান্সার, প্লাস হাফ লন 2, এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের প্রথম ম্যাথটা, 15-এর প্রথম ম্যাথ। সেকেন্ড ম্যাথটা যেটা করতে হবে, এখানে আমাদের এক্স স্কোয়ারকে ধরতে হবে হচ্ছে জেড, এক্স স্কোয়ার, এখানে কিন্তু উপরে এক্স ডিএক্স আছে, তাই না? তো
এক্স ডিএক্স কিন্তু এক্স টু দি পাওয়ার 4কে জেড ধরলে পাওয়া যায় না, তাই না? আমরা যদি এক্স স্কোয়ারকে জেড ধরি তাহলে এক্স ডিএক্স পাওয়া যায়। এটা তোমাকে ম্যাথ দেখে বুঝতে হবে, ক্লিয়ার? সো এই জন্য হচ্ছে আমরা এক্স স্কোয়ারকে এখানে জেড ধরবো। সো যাচ্ছে হচ্ছে আমি 2 নাম্বারটাতে। এখানে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট এক্স ডিএক্স, নিচে হবে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা এক্স টু দি পাওয়ার 4 এটাকে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে লিখবো আর কি, যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এই যে ভিতরে এক্স স্কোয়ারটা তাকে আমরা জেড ধরবো। এই যে এক্স স্কোয়ারকে জেড ধরবো, তাহলে পাবো হচ্ছে আমরা 2x dx, তাই না? 2x dx পাবো, 2টাকে পাশে পাঠিয়ে দিব, তার মানে x dx ইকুয়াল টু dz বাই 2, এটা আর কি। এখন এরপরে লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা কি করব, প্রথমে এখানে x এর জায়গায় প্রথমে আমরা ধরবো হচ্ছে 0। এই যে এই লাইনে যদি এই যে x এর জায়গায় ধরবো হচ্ছে 0, x ইকুয়াল টু 0, তাহলে 0 ইকুয়াল টু জেড, মানে z এর ভ্যালু 0। আবার ধরবো হচ্ছে আপার লিমিট হচ্ছে 1, তাহলে এই যে x তার জায়গায় ধরবো হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে z, এখানে 1 বসালে z 1 আসে, তাই না? তাহলে লিমিট আমাদের কি থাকবে, আগে যা ছিল তাই থাকবে। x 0 বসিয়ে পেলাম 0, 1 বসিয়ে পেলাম হচ্ছে 1। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে এখন 0 থেকে 1ই থাকবে, আর চেঞ্জ হবে না। এখানে থাকবে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, মানে এই যে এক্স স্কোয়ার তার জায়গায় বসালাম জেড স্কোয়ার, আর এক্স ডিএক্স তার জায়গায় হচ্ছে ডিজেড বাই 2। তাহলে ডিজেড ডি বাই 2, এই হাফটাকে সামনে লিখতে পারি। তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, এরকম ডিজেডটাকে আমি এখানে লিখি 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। যদি আমরা ইন্টিগ্রেশন করি আসবো হচ্ছে হাফ ট্যান ইনভার্স জেড 0 থেকে 1। তো আমি যদি বসাই দিই হাফ ট্যান ইনভার্স জেড, তো তাহলে আপার লিমিট প্রথমে বসবে ট্যান ইনভার্স 1 মাইনাস হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 0। তাহলে ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে কত, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, আর ট্যান ইনভার্স 0 মানে 0। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এইটা আলটিমেটলি, যে হাফ পাই বাই 4, মানে অ্যান্সার হচ্ছে পাই বাই আলটিমেটলি 8। তো এটা হচ্ছে আমাদের 15-এর 2 নাম্বার। তো 15-এর 2 অ্যান্সার হচ্ছে আমাদের পাই বাই 8, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, পাই বাই 8। তো এরপর আমরা যাবো হচ্ছে এটাতে, এটাও হচ্ছে 1 নাম্বারটার মতো আলাদা করে ফেলতে হবে। সো নাম্বার 3 মানে হচ্ছে 15-এর নাম্বার 3, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট। এখানে হচ্ছে 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স ডিএক্স। আলাদা করে ফেলবো 0 থেকে 1 বাই হবে হচ্ছে 1 প্লাস এক্স, মাইনাস দিয়ে এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স, এরকম আর কি। আচ্ছা আলাদা, হ্যাঁ আলাদা করেও করা যাবে, আলাদা না করেও অন্যভাবে একটা করার নিয়ম আছে। আচ্ছা আলাদা করে ফেললাম, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে একটা অংশ, এটা আরেকটা অংশ, ওকে। 1 ডিভাইড এইটা, আবার এক্স ডিভাইড হচ্ছে এইটা। সো দুইটাকে আমি সম্পূর্ণ আলাদা করে ফেলি, ইন্টিগ্রেশন সাইন দিয়ে এবং ডিএক্স সাইন দিয়ে আলাদা করে ফেললাম এটা। এখন এই অংশটা খুব ইজিলি ইন্টিগ্রেশন করা যাবে। এটা 1 বাই 1 প্লাস এক্স, এটা হচ্ছে লন 1 প্লাস এক্স হবে, মানে এরকম লন 1 প্লাস এক্স। লিমিট বসাবো আমরা 0 থেকে 1 পর্যন্ত, এরকম আর কি। মানে এই অংশটার কাজ আমাদের শেষ। এখন এই অংশটা, এখানে নিচে হচ্ছে এক্স আছে, উপরে এক্স আছে, এটাকে আমরা যদি জেড ধরি উপরে একটা পাওয়া যাচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, এই অংশটার কাজ আমাদের শেষ, লিমিট বসাই দিলে হয়ে যাবে। মাইনাস দিব, ইন্টিগ্রেশন সাইন দিব, নিচে 1 প্লাস এক্স, তো তাহলে উপরেও আমি 1 প্লাস এক্স বানাবো, এরকম 1 প্লাস এক্স, তাহলে একটা মাইনাস 1 করতে হবে, এটাই বোঝা গেল। ডিএক্স মানে উপরে ছিল এক্স ছিল, তাহলে আমি এখানে 1 প্লাস এক্স লিখলাম আর একটা মাইনাস 1 করলাম। সো এই 1 আর এই মাইনাস 1 কাটা যাবে, শুধু এক্সই থাকলো, তাই না? এখন আলাদা করে দিব, এই অংশটাকে আবার আলাদা করবো আমরা। তো এখানে হচ্ছে এই যে এইটা ডিভাইড 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। এখানে আমার লিমিটটা বসাই দিই, এখানে আসবো হচ্ছে লন এক্সের জায়গায় প্রথমে বসবো হচ্ছে 1, তাহলে লন 1 প্লাস 1 মানে হচ্ছে 2, মাইনাস দিয়ে লন 1 প্লাস 0, এরকম পেলাম আমরা। প্রথমে হচ্ছে এই যে এক্স তার জায়গায় হচ্ছে 1, তারপরে এই যে এক্স তার জায়গায় হচ্ছে 0, মাইনাস দিয়ে অংশটাকে আমরা আলাদা করছি, যে 1 প্লাস এক্স ডিভাইড হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স, একটা ব্র্যাকেট দিয়ে দিব আমরা এটাকে, মানে আলাদা করে ফেললাম আর কি, যে 1 প্লাস এক্স ডিভাইড হচ্ছে 1 প্লাস এক্স, আবার মাইনাস দিয়ে 1 বাই 1 প্লাস এক্স। সো 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা কি 1 হয়ে যাচ্ছে, তাই না? সো এই অংশটা কাটাকাটি করে হয়ে যাচ্ছে 1, আর এই জন্যই আমরা এটাকে এভাবে লিখেছি 1। তাহলে এখন 1কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে এক্স, আর 1 বাই 1 প্লাস এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে লন
1 প্লাস এক্স। তাহলে আমরা যদি বাকিটুকু এখানে আসি, যে আমরা প্রথম অংশ থেকে পেলাম হচ্ছে এখানে লন 2, তাই না, লন 2, আর এখান থেকে পাবো হচ্ছে লন 1। তাহলে এখান থেকে লিখবো হচ্ছে লন 2 মাইনাস লন 1। লন 1-এর ভ্যালু কিন্তু 0, তাহলে শুধু লন 2 লিখলেই চলে। মাইনাস দিয়ে এখন ইন্টিগ্রেশন করবো, এখানে আমরা এখন ইন্টিগ্রেশন করি নাই। 1কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স, এক্সের রেসপেক্টে 1কে ইন্টিগ্রেশন করলে জাস্ট এক্স আসবে। তাহলে মাইনাস সাইন দিব এক্স, তারপরে মাইনাস দিয়ে লন 1 প্লাস এক্স। লিমিট বসাতে হবে হচ্ছে আমাদের, লিমিট কত ছিল, 0 থেকে 1 পর্যন্ত ছিল লিমিট, 0 থেকে 1 পর্যন্ত লিমিট দেওয়া লাগবে। তাহলে 0 থেকে 1 হচ্ছে আমাদের লিমিট। তাহলে এখানে লিখবো হচ্ছে, আমি থাকবে হচ্ছে এখানে শুধু লন 2 মাইনাস, এখানে এই যে এক্স তার জায়গায় প্রথমে বসাবো হচ্ছে 1, তাহলে হবে হচ্ছে 1 মাইনাস লন 1 প্লাস 1, তারপরে মাইনাস দিয়ে বসাবো হচ্ছে 0। তাহলে এই যে এক্স তার জায়গায় বসবে 0, এক্স তার জায়গায় বসবে 0। আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি এখানে, যে এরকম মাইনাস থার্ড ব্র্যাকেট, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আপার লাইন বসাবো, মানে 1 বসাবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 1 মাইনাস লন 1 প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস দিয়ে এখন বসাবো হচ্ছে লোয়ার লিমিট। প্রথমে আমরা বসালাম এখানে হচ্ছে আপার লিমিট, মাইনাস দিয়ে দেন হচ্ছে লোয়ার লিমিট, সেকেন্ড ব্র্যাকেট আবার দিলাম, এই যে এক্স তার জায়গায় 0 মাইনাস লন 1 প্লাস 0, বোঝা গেল। তারপরে আবার থার্ড ব্র্যাকেট আর কি, তারপর হচ্ছে একটা, আচ্ছা এখানে আমি একটু মুছি, এরকম আর কি। তাহলে এখানে লন 1 প্লাস 0 মানে কি আসলে লন 1, তাই না, লন 1 প্লাস 0 মানে হচ্ছে লন 1 মানেটা 0 হয়ে যাচ্ছে, লন 1 মানে হচ্ছে 0। দেখে এখানে থাকবে হচ্ছে আমাদের জাস্ট লন 2 থাকবে প্রথমে, এই যে এই লন 2টা থাকবে, তারপরে মাইনাস দিব, ব্র্যাকেটটা দিই, এখানে একটা 1 আছে তাই না, এই যে এক্স তার জায়গায় 1 বসিয়েছিলাম, এই যে 1 মাইনাস লন 2, এই যে লন 1 প্লাস 1 মানে হচ্ছে লন 2, আর এখানে মাইনাস দিয়ে 0, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি আর কি, মাইনাস দিয়ে 0, আর এখানে হচ্ছে প্লাস লন 1, এরকম আর কি। কারণ লন 1 প্লাস 0 মানে হচ্ছে লন 1, এখন 0 তো মানে 0ই, আর লন 1 মানে 0, সো এই অংশটুকু না লিখলেও আমাদের চলছে আর কি। এইটাই থাকবে হচ্ছে শুধু আমাদের মাইনাস লন 2, তার মানে হবে হচ্ছে লন 2 মাইনাস 1 প্লাস লন 2, মানে মাইনাসে মাইনাস এটা হয়ে গেল হচ্ছে প্লাস। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 লন 2 মাইনাস 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার 2 লন 2 মাইনাস 1। সো এটা হচ্ছে আমাদের 15-এর 3 নাম্বার। তো অ্যান্সারটা যদি দেখি 2 লন 2 মাইনাস হচ্ছে 1, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে 2 লন 2 মাইনাস 1। তো বইতে অ্যান্সারটাকে একটু অন্যভাবে লিখেছে, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। বইতে অ্যান্সার লিখেছে এইভাবে, যে যদি আমি অ্যান্সারগুলো সাজাইয়ে দিই এরকম হবে, না করলেও চলে সেটা, যে এই টুটাকে তারা উপরে লিখেছে মানে এইখানে আর কি, যে 2 লন মানে লন 2 এভাবে লিখেছে, মানে এই টুটাকে নিয়ে গেছে হচ্ছে উপরে, ক্লিয়ার। আর এই যে 1, এই 1-এর জায়গায় লিখেছে হচ্ছে লন ই, লেখা যায় কোনো সমস্যা নেই, কারণ লন ই মানে হচ্ছে 1। এখন 2 স্কোয়ার মানে কিন্তু আসলে কত 4, তাই না, সো এখানে লিখতে পারি হচ্ছে আমরা 4, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে লন 4/e, এটা, কারণ লন এ মাইনাস লন বি, লন এ মাইনাস লন বি কারণ লন a/b, এটাই। সো অ্যান্সার এই লাইনটা রাখলেও কোনো সমস্যা নাই, 2 লন 2 মাইনাস 1 এটা রাখলেও কোনো সমস্যা নাই। এরপরে যাই হচ্ছে আমরা এটাতে 4 নাম্বারে। 4 নাম্বারটা দেখে অনেকে খুব কঠিন ম্যাথ মনে করতে পারে, কিন্তু 4 নাম্বারটা আসলে কোনো কঠিন ম্যাথ না, 4 নাম্বারটা বেশ ইজি একটা ম্যাথ। এবং এখানে কী করা লাগবে এটা অনেকের মাথায় আসে না, খুবই সিম্পল কাজ করা লাগবে, জাস্ট এটাকে আমাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করতে হবে। এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এই যে এই ফর্মুলাটা ইউজ করা লাগবে আর কি। তো অনেকে এটা দেখে ভাবে হচ্ছে এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমাদের উপরে আছে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত লিমিট আর 2x + 3 হোল স্কোয়ার এরকম লেখা আছে, হ্যাঁ এরকম লেখা আছে। তো আমি যেটা করব 4 নাম্বার 0 থেকে 4 পর্যন্ত লিমিট, 0 থেকে 4, আর নিচে হচ্ছে 2x + 3 হোল স্কোয়ার dx, এখানে জাস্ট হচ্ছে 1। তো বইতে হচ্ছে এখানে কিন্তু 1 না, এখানে dxটা লেখা, মানে এখানে dxটা এখানে লেখা, মানে হচ্ছে উপরে 1। এখন আমরা এটাকে উপরে তুলব এরকম 0 থেকে 4, তাহলে হবে 2x + 3 টু দি পাওয়ার -2,
তাহলে ব্র্যাকেটের ভিতরে তোমার দেখো যে এক্স বাদে, ব্র্যাকেটের ভিতরে এক্স বাদে বাকি সব কিন্তু কনস্ট্যান্ট, তাই না? সো এই সম্পূর্ণটাকে তুমি এক্স ধরতে পারো, মানে পুরোটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার ওটা -2, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার n+1 নিচেও n+1, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। খুবই সিম্পল ম্যাথ, কিন্তু এটা অনেকে খুবই কঠিন ম্যাথ ভেবে বসে আর কি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এরকম, আমাদের 2x + 3 -2 + 1, আর নিচেও হবে হচ্ছে -2 + 1, লিমিট 0 থেকে হচ্ছে 4 পর্যন্ত লিমিট। তো -2 + 1 কত হবে? -2 + 1 হচ্ছে -1। সো আমরা এখানে লিখে ফেলতে পারি -1, এখানেও লিখে ফেলতে পারি হচ্ছে -1, তাই না? এখানে -1 আসবে, এটাকে আমি বাইরে বের করে নিয়ে যাই, এখানে লিখি -1। এখন হচ্ছে আমরা এখানে লিমিট বসাবো, এখানে 4 বসাবো, তারপর মাইনাস দিয়ে এখানে 0 বসাবো। তাহলে হবে হচ্ছে -1টাকে বাইরে রাখলাম, প্রথমে এখানে 2.4 + 3, এরকম হয়। -1 কিন্তু পাওয়ার আছে, আর মাইনাস দিয়ে 2.0 + 3, এখানে হচ্ছে -1 পাওয়ার, এটাই আর কি। এখন যদি ক্যালকুলেশন করি হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের 2.4 + 3 মানে হচ্ছে 11, তাই না? আরেকটা ব্যাপার আছে, ইন্টিগ্রেশনটা হয় নাই, সেটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করলাম, এবার এক্সের কোফিশিয়েন্ট বা সহগ কত? 2, এই 2 দিয়ে কিন্তু ডিভাইড করা লাগবে, এটা ভুললে চলবে না। তার মানে বাইরে একটা হাফ হবে, মানে একটা 2 দিয়ে ডিভাইড করা লাগবে। এক্সের সহগ বা কোফিশিয়েন্ট দিয়ে অলওয়েজ ডিভাইড করা লাগে ইন্টিগ্রেশন করার পর। তো এটা এই লাইনই করতে হবে, এটা ক্যালকুলেশন করলে এখন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের -1/2, আর হচ্ছে এটা হচ্ছে 11, তাই না? সো এখানে আসবো হচ্ছে 11 টু দি পাওয়ার -1, এই -1টা কিন্তু দেওয়া লাগবে, টু দি পাওয়ার -1, আর এখানে থাকবে জাস্ট 3, তাই না? তো এখানে হবে হচ্ছে -3 টু দি পাওয়ার -1। এখন ক্যালকুলেট করবো এটা -1/2, এটা হবে হচ্ছে 1/11, নিচে নামাই দিলাম, এটা মাইনাস হবে হচ্ছে 1/3। এখন যদি আমরা ক্যালকুলেট করি 11 আর হচ্ছে 1/11 -1/3, তো যদি ক্যালকুলেট করি এটা হচ্ছে আমাদের হবে এরকম, 33 আসবে হচ্ছে আমাদের এলসিএম বা লসাগু। তো 33 এর মধ্যে 11 হচ্ছে 3 বার যায়, সো এখানে 3 একে 3, আর মাইনাস এখানে হবে হচ্ছে 11, এরকম দাঁড়াবে। তাহলে এখানে আসবে হচ্ছে -1/2, নিচেও হচ্ছে 33, আর 3 - 11 এখানে হবে হচ্ছে -8। তাহলে এই 2 আর 8 আমরা কাটতে পারি, হবে হচ্ছে 4/33, এই হচ্ছে অ্যান্সার। আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার। এবার যদি এটাই যাই, এরকম ম্যাথ হচ্ছে আমরা 10.3-তে করেছি। এই যে যদি উপরে কিছু না থাকে আর নিচে হচ্ছে এখানে এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 1, আর এখানে এক্সের পাওয়ার 1/3, তাহলে এখানে এক্সের যে পাওয়ার আছে এই পাওয়ারের লসাগুকে ধরতে হয় হচ্ছে জেড। তো ম্যাথটা একটু ব্যতিক্রম, তো আমরা ম্যাথটায় যাচ্ছি। তাহলে আমরা এখন যদি এই 5 নাম্বারটায় যাই, 5 নাম্বার ম্যাথে আমরা আগেও করেছি, 10.3-তে আমরা এরকম ম্যাথ করেছি। তো এখানে আছে হচ্ছে লিমিট 8 থেকে 27 পর্যন্ত, এখানে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এখানে কিছু নাই, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3। তো আমি এখানে এক্স টু দি পাওয়ার 1/1 লিখবো, আর উপরে হচ্ছে ডিএক্স। তো এখানে এই যে 1/3, এখানে 3 আছে আর এখানে 1 আছে, এই 1 আর 3 এর লসাগু হচ্ছে 3, 1 আর 3 এর লসাগু বা এলসিএম 3, তার মানে আমাকে এক্স ইকুয়াল টু ধরা লাগবে হচ্ছে জেড টু দি পাওয়ার 3, মানে হচ্ছে জেড কিউব। এখন যদি আমি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হবে হচ্ছে ডিএক্স আসবে এই পাশে, আর এই পাশে আসবে হচ্ছে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 3z² ডিজেড। আর আমরা এই যে এক্স, যেহেতু লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এই যে এক্স, তার জায়গায় হচ্ছে আমরা প্রথমে কত বসাবো? 8 বসাবো। এক্স ইকুয়াল টু বসাবো, ধরবো হচ্ছে 8, তাহলে 8 ইকুয়াল টু হচ্ছে মানে এখানে হবে হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে জেড কিউব। এখন আমরা দুই পাশে রুট কিউব করব, রুট কিউব করলে এখানে 8 হয়ে যাবে 2, তার মানে জেড ইকুয়াল টু হবে হচ্ছে 2। আবার হচ্ছে আমি এই যে এক্স, তার জায়গায় বসাবো হচ্ছে 27, তাহলে 27 ইকুয়াল টু হচ্ছে জেড কিউব, দুই পাশে রুট কিউব করলে জেড ইকুয়াল টু হবে হচ্ছে 3, তার মানে 2 থেকে 3 পর্যন্ত হবে হচ্ছে আমাদের লিমিট, 2 থেকে 3। তো এখানে আমি বসাবো হচ্ছে এখন 2 থেকে লিমিট আমাদের 2 থেকে 3 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট। আর চেঞ্জ করতে হবে ডিএক্স, তার জায়গায় বসাবো হচ্ছে 3z² ডিজেড। আর নিচে এই যে এক্স, তার জায়গায় বসাবো হচ্ছে জেড কিউব। তো এখানে লিখি যে জেড কিউব মাইনাস এখানে এক্স, তার জায়গায় বসাবো জেড কিউব, তাহলে এখানে জেড কিউব টু দি পাওয়ার হবে হচ্ছে 1/3। তাহলে এখানে থাকবে জেড কিউব, আর এখানে জেড কিউব টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে 3 কাটা যাবে, কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে শুধু জেড, এখানে থাকবে হচ্ছে অনলি জেড।
তাহলে এখানে জেড কিউব আর জেড থেকে আমি একটা জেড কমন নিতে পারি। তাহলে এখন লিখবো হচ্ছে লিমিট 2 থেকে 3 পর্যন্ত, উপরে হচ্ছে 3 জেড স্কোয়ার ডিজেড, আর নিচে আমরা একটা জেড কমন নিব, তাহলে থাকবে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তো আমরা এই যে নিচের জেডটার উপরে যে একটা জেড কাটতে পারি, তো কাটলে আমার উপরে থাকবে হচ্ছে শুধু একটা জেড থাকবে, 3 জেড ডিজেড। এখন এটাকে আমি একটু এভাবে লিখবো যে ইন্টিগ্রেশন আমাদের 2 থেকে 3 পর্যন্ত হচ্ছে লিমিট, 2 থেকে 3 পর্যন্ত লিমিট, এই যে 3 এটাকে আমি বাইরে লিখি, সেটাকে বাইরে লিখলাম। আর তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের জেড ডিজেড, আর নিচে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, তাই না, জেড স্কোয়ার মাইনাস 1। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ম্যাথটাকে, মানে আমরা তো এমন আমরা করি না যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তখন আমরা নিচেরটাকে জেড ধরতাম, তাই না। তো এই ম্যাথে আমরা অলরেডি একবার জেড ধরে ফেলেছি, তাহলে এখন তোমাকে অন্য কিছু ধরা লাগবে আর কি। তো সেটা আমরা ধরবো না, আমরা অন্য একটা নিয়মে করবো, সেটা হচ্ছে জেড স্কোয়ারকে তুমি যদি কিছু একটা ধরো আর কি, তাহলে পাওয়া যাবে হচ্ছে 2z, তাই না। মানে যে জেড স্কোয়ার, সাপোজ ধরো জেড স্কোয়ার মাইনাস 1কে যদি তুমি কে ধরো, তাহলে জেড স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি আসবে 2z, তাই না, 2z আবার হচ্ছে ডিজেড, 1কে করলে 0 আসবে, ইকুয়াল টু হচ্ছে ডি কে, এরকম আসবে। তাহলে তুমি রিপ্লেস করতে পারো আবার, মানে আমরা জেড স্কোয়ার মাইনাস 1কে ধরেছি হচ্ছে কে, তাহলে নিচে হবে হচ্ছে কি কে আসবে, আর উপরে হচ্ছে এখানে আসে 2z ডিজেড। তো যেহেতু এখানে 2 নাই, তাহলে এই কাজটা করতে পারো যে জেড ডিজেড ইকুয়াল টু হচ্ছে ডিকে বাই হচ্ছে 2, মানে এই যে জেড ডিজেড তার জায়গায় লিখতে পারো হচ্ছে ডিকে বাই 2, এরকম জেডকে তুমি কে দিয়ে রিপ্লেস করতে পারো। তো আমরা এখানে যাব না আর কি, তাই না, আমরা ওটা অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে নিচে একটা 2 দিয়ে এখানে একটা 2 আনবো। তাহলে কী রইলো দেখো, একটু খেয়াল করে দেখো যে জেড স্কোয়ার মাইনাস 1, এই যে নিচে জেড স্কোয়ার মাইনাস 1, তাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করলাম কি পেলাম 2z ডিজেড, মানে নিচেরটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাচ্ছি, তাই না, জেড স্কোয়ার মাইনাস 1 একে যখন আমরা ডিফারেন্সিয়েশন করছি পাচ্ছি হচ্ছে 2z ডিজেড, উপরেরটা পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ছিল লা হসপিটাল রুল আর কি, যে নিচেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন উপরেরটা পাই তাহলে আমাদের ইন্টিগ্রেশন হয় হচ্ছে এইটা 3/2 লন নিচেরটা, 3/2 সামনে থাকবে, আর হবে এই যে লা হসপিটাল রুল, যে নিচেরটাকে যদি আমরা ডিফারেন্স করে উপরেরটা পাই তাহলে হবে লন, নিচেরটা হচ্ছে অ্যান্সার। আমরা আগেও এরকম অনেক করেছিলাম। এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে খেয়াল করে দেখো যে জেড স্কোয়ার মাইনাস 1 তার জায়গায় তুমি কি বসাতে পারো, আমি একটু দেখাই জিনিসটা, তার জায়গায় হচ্ছে আমরা কে বসাতে পারি, তাই না, জেড স্কোয়ার মাইনাস 1 তার জায়গায় হচ্ছে আমরা কে বসাতে পারি, যদি আমরা এটা রিপ্লেস করি আর কি। আমি রিপ্লেস করি না, রিপ্লেস না করে সরাসরি করেছি আর কি। যদি রিপ্লেস করি তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 তার জায়গায় কে বসাতে পারি, তাই না, আর হচ্ছে 2z ডিজেড, যেহেতু আমি এখানে একটা 2 দিয়ে এখানকার 2 এনেছি, তাই না। সো এই 2z ডিজেড তার জায়গায় লিখতে পারি হচ্ছে ডিকে। তাহলে দেখো কি থাকলো জাস্ট 1/k, তাই না, আর 1/k কে যদি আমরা ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে লন কে। তাহলে কে এর জায়গায় এখন কত বসাবো, কে এর জায়গায় বসাতে হবে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে লন জেড স্কোয়ার মাইনাস 1, এই জন্যই দেখো এই যে লন জেড স্কোয়ার মাইনাস 1। সো আমরা আর এখানে কেতে গেলাম না, কারণ যদি আমি এখন কেতে যাই আমাকে আবার লিমিটটা চেঞ্জ করতে হবে, তাই না, কারণ আমরা এক্স থেকে একবার জেডে আসছি, এখন আবার জেড থেকে আবার তোমাকে যেতে হবে। সো আমরা সরাসরি করে ফেললাম আর কি, যে নিচেরটাকে ডিফারেন্স করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে হচ্ছে লন নিচেরটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার। এখন লিমিট বসাই দিব আমরা 2 থেকে 3 পর্যন্ত আমাদের লিমিট, তাহলে থাকবে হচ্ছে 3/2 লন জেডের জায়গায় বসবো হচ্ছে 3, মানে 3 স্কোয়ার মাইনাস 1 মাইনাস দিয়ে লন, এটা হবে 2 স্কোয়ার মাইনাস 1, আমরা লিমিট বসাই দিলাম। এখন হচ্ছে হবে 3/2 লন, এখানে আসবে হচ্ছে আমাদের 3 স্কোয়ার মাইনাস 1, তো তার মানে হচ্ছে 8, মানে 9 মাইনাস 1 মানে হচ্ছে 8, আর এখানে আসবে হচ্ছে লন 3, তাহলে লিখতে পারি হচ্ছে 3/2 লন, মানে লন 8 মাইনাস লন 3, তাই না, লন 8 মাইনাস লন 3কে লিখতে পারি হচ্ছে লন 8/3, মানে হচ্ছে লন a/b, লন 8/3, আর সামনে 3/2 থাকবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার 3/2 লন 8/3। হ্যাঁ ঠিক আছে, 3/2 লন 8/3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর চলে যাবো হচ্ছে আমরা 7 নাম্বারে দেখাই যাচ্ছে এরকম আমি আগেও রুলস বলেছিলাম, যখন কোনো ম্যাথে হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স, দুইটা এক্স থাকবে, একটা এক্স স্কোয়ার একটা হচ্ছে এক্স, তখন আমাদের এই ম্যাথটাকে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার অথবা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে নিয়ে যেতে হবে। আর নিয়ে গেলে এটা হয়তো ট্যান ইনভার্সে চলে আসবে, নয়তো লনের ফর্মেটে চলে আসবে, মানে হচ্ছে 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই ম্যাথে চলে আসবে। সো এটাকে আমি যেটা করব যে 2 থেকে 5 হচ্ছে লিমিট
এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x, তাই তো? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত লিখলে এটা ফর্মুলায় যাবে? এই যে 4x, এটাকে আমি লিখবো হচ্ছে এইভাবে, 4xকে লেখা যায় হচ্ছে 2.2x, মানে বোঝার সুবিধার জন্য লিখলাম আর কি 2.2x, তাই না? তাহলে আমার হচ্ছে প্লাস লিখতে হবে 2 স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার মাইনাস 2.2x, তার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাই না? এটা এখন একটা ফর্মুলায় চলে যায় এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে প্লাস লিখতে হবে হচ্ছে 9, কারণ এখানে আছে হচ্ছে 13, মানে 4 প্লাস 9 মানে কত? 13, আর উপরে ডিএক্স থাকবে। তাহলে আমি এখন লিখতে পারি হচ্ছে এটাকে এরকম যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9কে লিখবো হচ্ছে 3 স্কোয়ার, মানে এতটুকু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর 9টাও হচ্ছে 3 স্কোয়ার, আর উপরে হচ্ছে ডিএক্স, আর লিমিট হচ্ছে আমাদের 2 থেকে 5 পর্যন্তই থাকলো। এখন হচ্ছে আমাদের এখানে ফর্মুলা চলে আসবে যে tan ইনভার্স, এই যে এই ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ 1/1 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কিসে যাবে? tan ইনভার্স এক্স বাই এ, সামনে হচ্ছে 1/a, এই ফর্মুলায়। তো এটা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে এক্স মাইনাস 2 হচ্ছে আমাদের এ। তাহলে tan ইনভার্স এক্স মাইনাস 2 ডিভাইড হচ্ছে 3, আর 3টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এক্স, সরি এটা হচ্ছে এক্স, আর 3টা হচ্ছে এ। তাহলে tan ইনভার্স এক্স মাইনাস 2 ডিভাইড 3, আর উপর সামনে হচ্ছে 1/3। এখন বসাতে হবে লিমিট হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5। তাহলে লিমিট যদি বসাই, সামনে থাকবে হচ্ছে আমাদের 1/3। tan ইনভার্স, এখানে আমি প্রথমে এক্স, তার জায়গায় বসাবো হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 2 ডিভাইড 3, এটা একটা, আবার বসাবো হচ্ছে 2, তার মানে মাইনাস দিয়ে tan ইনভার্স 2 মাইনাস 2 ডিভাইড 3, তাহলে এখানে হচ্ছে 1/3। tan ইনভার্স এখানে থাকে কত? 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, 5 মাইনাস 2কে লিখতে পারি হচ্ছে আমি 3, আর 3/3 মানে হচ্ছে 1, তার মানে এখানে হচ্ছে থাকবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, কারণ 2 মাইনাস 2 মানে কত? 0, তাই না? সো এটা 0 হয়ে যায়। তাহলে এখানে থাকলে হচ্ছে আমাদের 1/3 tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার π/4। তার মানে 3 আর 4 মিলে হয়ে যাবে হচ্ছে 12, 3 আর 4 মিলে হবে হচ্ছে 12, তার মানে হচ্ছে π/12 হবে হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই। তো আমরা এরপর চলে যাবো হচ্ছে 16-এ চলে যাবো। 16-এর ম্যাথগুলো বেশ ইজি। এখানে হচ্ছে উপরে কস আর নিচে হচ্ছে সাইন। তাহলে আমরা যেটা লিখবো কস আর সাইনকে, মানে 16-এর 1 নাম্বারে যদি যাই, 16-এর 1 উপরে দেখো যে লিমিট হচ্ছে আমাদের এখানে π/3 থেকে লিমিটটা হচ্ছে π/2, লিমিট π/3 থেকে π/2 লিমিট, হ্যাঁ ঠিক আছে, π/3 থেকে π/2 লিমিট, আর cos টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে sin টু দি পাওয়ার 7। তো ম্যাথটা দেখে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কঠিন না, ইজি হয়ে যাবে এটা। কারণ হচ্ছে যে আমি যেটা লিখব যে cos টু দি পাওয়ার 5x উপরে dx, আর নিচে sin টু দি পাওয়ার 7x, তো এই sin টু দি পাওয়ার 7xকে আমি একটু ভাঙায় লিখবো হচ্ছে, এখানে লিখবো হচ্ছে sin টু দি পাওয়ার 5x ডট sin স্কোয়ার x, এরকম আর কি লিখতেই পারি আমরা, যে π/3 থেকে π/2 পর্যন্ত। এখন দেখো এই যে cos টু দি পাওয়ার 5 নিচে হচ্ছে sin টু দি পাওয়ার 5, কেন লিখলাম? কারণ cos টু দি পাওয়ার 5 বাই sin টু দি পাওয়ার 5কে লেখা যাবে হচ্ছে cot টু দি পাওয়ার 5, তার মানে আমরা এখানে কটে চলে আসবো আর কি। আর বাকি থাকে হচ্ছে একটা sin স্কোয়ার, এই sin স্কোয়ারটাকে লিখবো হচ্ছে cosec স্কোয়ার, মানে 1/sin মানে আসলে কি 1 - sin আসলে cosec, মানে এই যে এইটুকে লিখবো হচ্ছে cot, আর এখানে 1/sin স্কোয়ারকে লিখবো হচ্ছে cosec স্কোয়ার। তাহলে এখানে চলে আসবে হচ্ছে আমাদের এরকম যে π/3 থেকে π/2 হচ্ছে আমাদের লিমিট, তাহলে cot টু দি পাওয়ার 5x cosec স্কোয়ার x dx। এখন দেখো ম্যাথটা ইজি হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের এখন দেখো আমরা যদি এই কটকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু cosec স্কোয়ার পেয়ে যাবো, তাই না? কারণ cosec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে cot x, তার মানে কটকে যদি আমরা করি ডিফারেন্সিয়েশন পাবো হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x। তাহলে আচ্ছা আমি যেটা করব যে cot x এটাকে ধরবো হচ্ছে z, যদি ডিফারেন্সিয়েশন করি পাবো হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x dx ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে মাইনাসটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাই না? মাইনাসকে ওই পাশে নিলে আসবো হচ্ছে মাইনাস dz, মানে cosec স্কোয়ার x dx তার জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস dz। তাহলে এটার জায়গায় লিখবো হচ্ছে আমরা মাইনাস dz, আর লিমিটটা চেঞ্জ করতে হবে, তাই না?
কারণ হচ্ছে এখানে লিমিট আছে π/3 থেকে π/2 পর্যন্ত। তাহলে আমি যেটা করব এখানে প্রথমে এক্সের জায়গায় ধরবো কত, একবার π/3 ধরবো, আরেকবার হচ্ছে π/2। তাহলে এখানে লিখবো হচ্ছে cot π/3 ইকুয়াল টু জেড। এখন cot π/3 মানে হচ্ছে cot 60 ডিগ্রি। তো tan 60 হচ্ছে আমাদের √3। তাহলে cot 60 আসলে কত আসবে একটু দেখি, যে cot π/2 সরি π/3, হ্যাঁ এটা π/3 হবে হচ্ছে 1/√3। হ্যাঁ যেটা বলছিলাম যে tan মানে হচ্ছে tan π/3, কে মনে রাখবা যে tan π/3 মানে হচ্ছে tan 60, আর tan 60 মানে হচ্ছে √3। তাহলে cot π/3 মানে হবে হচ্ছে 1/√3। এটা হবে হচ্ছে এখানে 1/√3 ইকুয়াল টু জেড। তার মানে আমরা হচ্ছে x ইকুয়াল টু π/3 ধরে আমরা পেলাম হচ্ছে x ইকুয়াল টু π/3 ধরে z পেলাম হচ্ছে 1/√3। আবার হচ্ছে আমি x ইকুয়াল টু ধরবো হচ্ছে π/2। তাহলে যদি আমি x ইকুয়াল টু π/2 ধরি তাহলে লিখতে হবে হচ্ছে cot π/2 ইকুয়াল টু হচ্ছে z। অতএব z ইকুয়াল টু হবে হচ্ছে এখানে 0, মানে tan π/2 মানে হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। তাহলে cot π/2 হবে হচ্ছে 0। তাহলে হচ্ছে আমি এখানে বসাবো π/3, তার জায়গায় বসাবো হচ্ছে √3, 1/√3 ইন্টিগ্রেশন 1/√3। আর এখানে z ইকুয়াল টু হচ্ছে উপরে বসাবো হচ্ছে আমরা z ইকুয়াল টু 0, এখানে বসাতে হবে 0। আর আমরা যেটা করব এই যে cot তার জায়গায় বসাবো কত, আমরা cotকে ধরেছি হচ্ছে z, তার মানে বসাবো হচ্ছে আমি z⁵, আর এতটুকু আমরা লিখবো হচ্ছে -dz। এই মাইনাসটাকে সামনে লিখতে পারি, তাহলে এখানে এরপরে যদি আমরা আসি z⁵, যদি ইন্টিগ্রেশন করি x⁴n ফর্মুলায় চলে যাবে, x⁴n+1 নিচেও হবে n+1, তাহলে হয়ে যাবে 5+1, নিচেও হবে হচ্ছে 5+1। তো 5+1 মানে আসলে কত, 6। তাহলে লিখতে পারি হচ্ছে 6, আর এখানেও হবে হচ্ছে নিচে হবে হচ্ছে 6। আর এখানে আমাদের লিমিট হচ্ছে √1/√3 থেকে 0 পর্যন্ত, সামনে একটা মাইনাস, এরকম আর কি। ক্লিয়ার? এই 6টাকে বাইরে লিখতে পারো, মানে এভাবে আর কি, যে -1/6। তাহলে এই যে z তার জায়গায় আমরা প্রথমে বসাবো কত, প্রথমে বসাবো হচ্ছে 0। এই যে z তার জায়গায় প্রথমে বসাবো হচ্ছে 0, মাইনাস দিয়ে বসাবো হচ্ছে 1/√3। তাহলে 1/√3, এখানে পাওয়ার কত হচ্ছে, পাওয়ার হচ্ছে 6, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে 6 এরকম হবে, তাই না? তো আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এখানে 1/6, মানে -1/6। আর এখানে থাকবে হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন যদি করি, মাইনাস এই যে এই মাইনাসটা লিখলাম, আর এখানে হচ্ছে আমাদের 3 এই √ওভার মানে হচ্ছে হাফ, 3 মানে √3, তো তাহলে √কে আমরা লিখতে পারি হচ্ছে হাফ, 3 আর পাওয়ার কত, পাওয়ার 6। তাহলে এখানে হচ্ছে আমি 6 লিখি, বোঝা গেল? মানে এখানে 1/√3 পাওয়ার 6, কারণ জেডের পাওয়ার ছিল কত, 6। প্রথমে জেডের জায়গায় হচ্ছে আমি 0 বসালাম, 0, পরে আমি মাইনাস, পরে হচ্ছে আমি 1/√3 বসালাম, তাহলে পাওয়ার 6। এখন 3 এর উপরে পাওয়ার আগে থেকে কত ছিল, হাফ ছিল, তাহলে 2 আর 6 কাটা যাবে, থাকবে হচ্ছে 3, এরকম থাকবে। 2 আর 6 কাটা গিয়ে থাকবে হচ্ছে পাওয়ার 3। তাহলে হচ্ছে 3³ মানে হচ্ছে 27, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, তাহলে হবে হচ্ছে 1/6 ইন্টু হচ্ছে 1/27। তাহলে আমরা যদি 6 আর 27 যদি মাল্টিপ্লাই করি হবে হচ্ছে 162, মানে অ্যান্সার হচ্ছে 162, এটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা হচ্ছে এই যে 3 নাম্বারের যে ম্যাথটা, 2 নাম্বারের ম্যাথটা আমরা আগেই করেছি, জন্য আমি আর করছি না। 3 নাম্বারের ম্যাথটা আসলে 2 এর মতোই, আর 2 নাম্বারের যে ম্যাথটা হুবহু ম্যাথ আমরা আগে করেছি, মানে cos sin³ তো সাইনকে sin x dx লেখা লাগে, আর sin² x কে 1 - cos² লেখা লাগে, দেন cos x কে z ধরলে হয়ে যায় আর কি। তো এখানে আমরা প্রায় সেম ম্যাথই আসলে, যেটা করতে হবে sin⁵x cos³ x। তাহলে আমরা যদি সাইনকে z ধরি তাহলে কী হবে দেখো, এখানে আমরা যদি সাইনকে z ধরি তাহলে এখানে আমরা cos x dx পাবো, তাই না? কারণ সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x dx। তো আমি যেটা করব এখন, এই ম্যাথটাকে আমি এখন লিখবো হচ্ছে এইভাবে, যে 0 থেকে π/2, এখানে হচ্ছে sin 5x, তো থাকুক sin 5x, সমস্যা নাই। আর হচ্ছে cos³ x dx, এটাকে লিখবো হচ্ছে এইভাবে, cos² x cos x dx। এটা কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা এখন sin x কে ধরবো হচ্ছে z, sin x কে যদি z ধরি ডিফারেন্স করলে পাবো হচ্ছে
cos x dx, cos x dx ইকুয়াল টু হচ্ছে dz, এটা তাই না? তাহলে এখন আমাদের সব রিপ্লেস করতে হবে। এখানে সাইন টু দি পাওয়ার 5x তার জায়গায় লিখবো হচ্ছে z টু দি পাওয়ার 5x, z টু দি পাওয়ার 5 তাই না, কারণ সাইনকে আমরা z ধরেছি। cos x dx তার জায়গায় বসাবো হচ্ছে dz। তাহলে cos স্কোয়ার x তার জায়গায় আমরা কি করব? cos স্কোয়ার x তার জায়গায় করব হচ্ছে আমরা cos স্কোয়ার x-কে লিখবো হচ্ছে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার x, 1 মাইনাস সাইন স্কোয়ার x লিখবো। এরপর সাইনের জায়গায় আমি বসায় দিব হচ্ছে এই z, সাইনের জায়গায় বসায় দিব হচ্ছে z, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে জেড স্কোয়ার, এই আর কি। তুমি কিন্তু এখানে জেড আর এখানে সাইন লিখতে পারবে না, মানে একটা লাইনে এক্স আর জেড একসাথে থাকবে না। অবশ্যই তোমাকে হচ্ছে তুমি আগে যেটা করতে পারো, সাইন টু দি পাওয়ার 5x cos স্কোয়ার এক্সকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখে cos x dx লিখে পরের লাইনে হচ্ছে সব জায়গায় জেড বসাতে পারো। লিমিট চেঞ্জ করতে হবে এখন। তো 0 থেকে π/2 হচ্ছে আমাদের লিমিট, তাই না? তাহলে প্রথম আমরা x ইকুয়াল টু ধরবো, এই লাইনে প্রথমে আমরা x এর জায়গায় বসাবো হচ্ছে 0, তাহলে সাইন 0 ইকুয়াল টু হচ্ছে জেড, অতএব আমাদের জেড ইকুয়াল টু হচ্ছে 0, কারণ সাইন 0 হচ্ছে সাইন 0 0, এই জন্য জেডের ভ্যালু 0 আসবে। এরপর আমরা এক্স তার জায়গায় বসাবো হচ্ছে আবার কত π/2, তো π/2 যদি বসাই সাইন π/2 ইকুয়াল টু হচ্ছে জেড, সাইন π/2 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, ভ্যালু হচ্ছে 1, তার মানে জেড ইকুয়াল টু হবে হচ্ছে 1। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে লিমিট আমাদের 0 থেকে 1 পর্যন্ত আমাদের লিমিট। এটা আমরা মাল্টিপ্লাই করে দিব, এখন ইন্টিগ্রেশন করতে পারবো না, গুণ করা লাগবে। সো গুণ করলে হবে হচ্ছে এরকম জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7, এখনও কিন্তু ইন্টিগ্রেশন করি নাই, dz ক্লিয়ার। এখন ইন্টিগ্রেশন করবো, এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n ফর্মে চলে আসছে, তাই না? তাহলে আমরা যেটা করব যে z টু দি পাওয়ার এটা হবে হচ্ছে 5 প্লাস 1 মানে হচ্ছে 6, নিচেও 5 প্লাস 1 মানে 6, মাইনাস z টু দি পাওয়ার 7 প্লাস 1 মানে হচ্ছে 8, নিচে 7 প্লাস 1 মানে হচ্ছে 8। আমরা বসাবো হচ্ছে লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত। এখন আমরা প্রথমে কি বসাবো, এখানে এই যে z তার জায়গায় বসাবো হচ্ছে 1, তারপরে মাইনাস দিয়ে বসাবো হচ্ছে 0। তো 0 বসানোর কোনো দরকার নেই, কারণ এখানে 0 বসালে 0 হয়ে যাবে, এখানেও 0 বসালে 0 হয়ে যাবে। তার মানে আমরা হচ্ছে এখানে 1 বসালেই হবে, তাহলে 1/6 মাইনাস অ্যান্সার হবে 1/8। তাহলে 1/6 মাইনাস 1/8 যদি আমরা লসাগু নিই কত হবে, 8 আর 6 এর লসাগু হচ্ছে 48, যদি আমরা নিই 6 আর 48, তাহলে এখানে হবে 8 মাইনাস এখানে হবে হচ্ছে 6, তার মানে আমাদের 2/48 মানে হচ্ছে 1/24 হচ্ছে আমরা অ্যান্সার দেখতে পারি। এটা হচ্ছে আমাদের 16 নাম্বার 1/24 আমাদের অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে। এরপর 4 নাম্বার ম্যাথটা দেখো, খুবই সিম্পল একটা ম্যাথ। যদি cos x কে z ধরো তুমি sin x dx পেয়ে যাবা, তাই না? cos x কে কি ধরতে হবে, জাস্ট cos x কে z ধরতে হবে। যদি cos x কে z ধরি পাবা হচ্ছে মাইনাস sin x dx, মাইনাস sin x dx, cos x কে যদি মাইনাস sin x dx, সো মাইনাসটাকে পাশে পাঠিয়ে দিবা, তাহলে মাইনাস dz থাকবে। তাহলে এটা এখান থেকে হয়ে যাবে হচ্ছে এরকম যে z টু দি পাওয়ার 5 মাইনাস dz, কারণ cos কে হচ্ছে z ধরেছি আর sin x dx তার জায়গায় বসাও মাইনাস dz, আর লিমিটটা চেঞ্জ করতে হবে 0 আর হচ্ছে π/2। তাহলে হচ্ছে যদি এখানে 0 বসাও cos 0, তাই না? যদি x এর জায়গায় 0 বসাও তাহলে cos 0 হচ্ছে আমাদের কত থাকবে, cos 0 হচ্ছে 1, তার মানে z ইকুয়াল টু হচ্ছে 1 আর cos π/2 ইকুয়াল টু z, তাহলে cos π/2 মানে হচ্ছে 0, তার মানে z ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখানে লিমিট হবে 0 বসিয়ে পেলাম হচ্ছে 1 আর π/2 বসিয়ে পেলাম হচ্ছে 0, তাহলে 1 থেকে 0 পর্যন্ত এখন এটাকে ইন্টিগ্রেশন করলেই তোমার এই ম্যাথটা হয়ে যাবে। তাহলে সিম্পল একদম ম্যাথটা হচ্ছে এটা থেকে আরও ইজি। এখানে হচ্ছে z টু দি পাওয়ার 5 আছে, তাই না? z টু দি পাওয়ার 5 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে হচ্ছে z টু দি পাওয়ার 6, এরকম z টু দি পাওয়ার 6, নিচেও হবে হচ্ছে 6, মাইনাসটা থাকবে, লিমিট বসাবো হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত, তাহলে বাইরে মাইনাস দিবা, বাইরে এখানে মাইনাস, আর এই যে z তার জায়গায় বসাবা 0, তার জায়গায় 0 বসালে 0 আসে, মাইনাস দিয়ে 1 বসাবা, এখানে 1 বসাবো, 1 বসালে 1/6, তাহলে অ্যান্সার হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, জাস্ট 1/6 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার, 16-এর 4 নাম্বার, 16-এর 4 নাম্বার হচ্ছে অ্যান্সার, 16-এর 4 নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার 1/6। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার 1/6। তো এখানে কসকে জাস্ট আমরা যদি
জেড ধরি, সাইন এক্স ডিএক্স পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 16, এরপরে বাকি আছে শুধু আমাদের 17 আর 18। 17 থেকে আমরা 17 ম্যাথ খুবই সোজা, 17 আর 18 থেকে আমরা অল্প কিছু ম্যাথ দেখে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব।